হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ষা অ্যান্ড আকিস ব্লগে। তোমাদের সকলকে নতুন ব্লগে স্বাগত জানিয়ে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করলাম। এটা হচ্ছে দীঘা সেকেন্ড পার্ট। তো তোমরা ফার্স্ট পার্ট দেখিয়ে নিয়েছো যে আমরা দীঘাতে এসেছি। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম আমি। এটা এইমাত্র উঠলো, তো পাপা ওকে রেডি করাচ্ছে। তো ভাবলাম যাওয়ার আগে আমাদের যে রুমে আছি 306 রুম, তো এই রুমটা একবার দেখিয়ে দিই। আমরা কিন্তু রানীকুঠিতে আছি, সি বিচের সামনেই। তো তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তো দেখো রুমের মধ্যে কী আছে না আছে সবটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর রুমটা খুবই সুন্দর রুম, একবার পরিষ্কার পরিচ্ছন্ন, এবং খাটটা একটু ম্যানেজ করে নিও, কিছু মনে করো না, কারণ মাম্মাম তো ঘুমাচ্ছিল, ঢাকা দিয়েছিলাম। তো এখানে একটু গরমও লাগছে, আবার বাইরে বেরোলে ঠান্ডা লাগছে এরকম। কিন্তু সকাল দিকটা আর কি দুপুর দিকটা প্রচণ্ড পরিমাণে গরম। এখন তো সন্ধে লাগতে চললো, এই জন্য আর কি সবাই মিলে সোয়েটার পরে নিয়েছি, কারণ হঠাৎ করে ওখান থেকে আমরা এসেছি, ওখানকার ঠান্ডা আছে ওয়েদার, এখানকার গরম, ওটা আর কি ঠান্ডা লেগে যেতে পারে। এই জন্য কিন্তু আমরা জামা প্যান্ট আর কি পরে সোয়েটার পরেছি। এখন আর কি হুট করে কিন্তু সোয়েটার না পরলে হবে না, কারণ বাচ্চা বুঝতেই পারছো ছোটো আছে, ওরও আমাদেরও ঠান্ডা লেগে যাবে। তো দেখতেই পেলে রুমের মধ্যে কী আছে সবটাই ঘুরে তুলে দেখালাম, এবং আমরা রেডি হয়ে গেছি। চলো এবার যাওয়া যাক। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকু শেয়ার করবো। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করে দিও। তো চলো আমরা এবার নিচে যাচ্ছি, নিচে যাওয়া যাক। আর মাম্মাম তো আগেই উঠে পড়ছে আর কি। তো আস্তে আস্তে আয় মাম্মাম। তো চলো লিফটে নামি, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। এদিকে দেখো মাম্মামা একটু ভয় নেই, এখানে এসে বারবার দাঁড়াচ্ছে, ও মাছগুলোকে দেখছে আর ভয়ই পাচ্ছে না। ও হাত দিতে যাচ্ছে আর কি, বুঝে হাতে কামড়ে দেবে মাম্মাম, তাও ও শুনছে না। ও যতবার নেমে আসছে যাই করছে না, ও এখানে এসে কিন্তু ওকে 10-15 মিনিট দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদেরকে, কিছুতেই যাচ্ছে না। অনেক বুঝিয়ে তারপরে নিয়ে চলে এলাম। আর এই যে দেখো রানীকুঠি হোটেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি পাহাড় থেকে কীরকম। যারা এসছো তারা জানবে, যারা থেকেছো রানীকুঠি হোটেলে তারা অবশ্যই জানবে কী এরকম না। তো আমরা ফার্স্ট টাইম আমরা দোতলায় ছিলাম, তো আমাদের খুবই ভালো লেগেছে, কারণ প্রথমবার এসেছি। এবং রানীকুঠি হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখালাম, মানে আমাদের রুমটা দেখালাম তোমাদেরকে যে কীরকম কী না। খুবই ঝরঝরে পরিষ্কার সব কিছুই আর কি, ঝরঝরে রয়েছে। এবং ওনারা আসছেন, পরিষ্কার করে দিয়ে যাচ্ছেন, এবং যে দাদারা আছে তাদেরকে একবার ফোন করলে আর কি ওনারা আর কি যেটা দরকার পড়ছে সেটা দিয়ে যাচ্ছেন। আমার তো খুবই ভালো লেগেছে রানীকুঠি হোটেলটা। যারা এসেছো যারা জানবে, যে মানে এসেছো সবাই হয়তো দীঘা ঘুরতে, কিন্তু যারা রানীকুঠি থেকেছো তারা জানবে, তাই না? তো দেখো আমরা চলে এসেছি সি বিচের সামনে। তো চলো আবার পরে কথা বলছি। আইসক্রিম খাবে? ঠিক আছে, চলে কেন বসি। দেখতেই পেলে ওইদিকে এক দাদা ভাই সি বিচের সামনে ঘুগনি বিক্রি করছিল, তো এই জন্য খেলাম ঘুগনি আর ডিম সেদ্ধ। আমার তো খুব ভালো লাগে, যে কোনো মেলাতে গেলেও আমি ঘুগনিটা খাই, আমার ফেভারেট। তো দাদা ভাই খায়নি, একটু খেয়েছে আমার কাছ থেকে, আর মামাম তো খাবে না। আর দেখো কোথায় এসছি তোমরা চিনতে পারছো অবশ্যই যারা এসছো ঘুরতে দীঘাতে। এটা হচ্ছে ঢেউসাগর পার্ক, দীঘা আর কি সমুদ্রের পাশেই, হয়তো 2 মিনিটের রাস্তা। তো আজকে এখানে ঘুরতে এসেছি। আর এই যে আমাদের ফেভারিট মোমো, কোথাও গেলে তো খেতেই হবে। আর এই যে এখানকার মোমো কীরকম এই জন্য একটু ট্রাই করলাম। তো এত সুন্দর টেস্ট খেতে, চাটনিটা স্যুপটা আমার তো খুব ভালো লেগেছে। এদিকে মাম্মাম বলছে আমাকে ফুটি দাও ফুটি দাও। তো চলো খেয়ে নিই।
এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু মোমো খেয়ে আর কি মন পোষায়নি, এই জন্য ও বলছে এখানকার রোল কীরকম হয়, মোমোটা যে এত সুন্দর টেস্ট আর রোলটা কীরকম হবে, এই জন্য একটা ও নিয়েছে। তো আমি একবার খেয়েছি, আমার একটুকু ভালো লাগেনি। আমি বলেছি আমি খাবো না, কারণ আমি ঘুগনি খেয়েছি, ডিম সেদ্ধ খেয়েছিলাম, মোমো খেলাম, এখানে আমার পেট ভরে গেছে, রাতে এখানেই আমার ডিনার হয়ে গেল। ও বলছে তুমি খাও, আমি বলছি আমি আর খাবো না, কারণ এখানে টমেটো সস নেই, কিছুই নেই, শুধু কাসুন্দি, ঝাল নেই, কিছুই নেই। এটা আমার মোমোটা খুব সুন্দর লেগেছে, কিন্তু আমার রোলটা একদম বাজে লেগেছে। কিন্তু এখানে দাম মানে প্রচণ্ড হাই, সব কিছুর দাম কিন্তু বেশি, তোমরা জানো। তো যাই হোক, এদিকে আমার খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে ঢেউসাগর পার্ক লেখা আছে, ঢেউসাগর। তো এখানে মামামকে বললাম মামাম দাঁড়া একটু ছবি তুলি, ও দাঁড়াবেই না, ও চঞ্চল, এতটাই চঞ্চল। ও বলছে আমাকে এটা দাও, ওটা দাও, ফুটি খেলো, ক্যান্ডি দাও, আমাকে এই দাও। আর এই যে সামনে দেখছো না, এই যে এই একটা ষাঁড় না গরু যাই হোক ঘুরছে, ওটা দেখো ভয় পেয়ে গেছে, এই জন্য আর ওইদিকে যেতেই দিল না। তো ওইদিকে আর গেলাম না, এখান থেকে চলে এসেছি। আর কি দেখো সি বিচের সামনে যেই আর কি বাজারগুলো বসে, তো সেখানে একটু ঘুরছিলাম আজকে। তো আজকে অনেকটাই রাত হয়ে গেছে, আর কোথাও যাবো না, একটু শরীরটা ক্লান্ত লাগছে। তো এখানে আজকে ব্লগটা শেষ করছি। আর ওইদিকে দেখলে আমাদের ডিনারটা হয়ে গেছে, আর কিচ্ছু খাইনি রাতে, মামাকে শুধু খাইয়ে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেকেন্ড ব্লগ দীঘাতে অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো, আর আমার পাশে থেকো বন্ধুরা। তো চলো দেখা হচ্ছে এবং নেক্সট ব্লগে, তোমরা অপেক্ষা করো ততক্ষণ দেখার জন্য।